আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লাস নবম এবং দশম শ্রেণীর জন্য একটা খুবই সহজ রুটিন, এবং সেটা হচ্ছে সায়েন্স গ্রুপের জন্য। আমি আশা করতেছি এই রুটিনটা তোমাদের অনেক বেশি হেল্প করবে, এবং আমাকেও অনেক বেশি হেল্প করেছে এ প্লাস পাওয়ার জন্য। তাহলে প্রথমে তোমাদেরকে কি করতে হবে, সকাল সকাল উঠে যেতে হবে। ট্রাই করবে সকাল 5টার দিকে উঠে যাওয়ার, কারণ সকালে উঠেই সব নামাজ কালাম পড়ে তোমরা কি করবা, একটু হালকা নাস্তা করে নেবে, যেমন একটু চা খেয়ে নিলে, তাহলে আর ঘুমে ভাব থাকবে না। পরেই তোমাদেরকে পড়ার জন্য বসে যেতে হবে। প্রথমেই তোমাদেরকে নিতে হবে এমন একটা সাবজেক্ট যেটা তোমাদের সবচেয়ে বেশি হার্ড লাগে। আসলে আমাদের সবার কাছে ম্যাথটাই সবচেয়ে বেশি হার্ড লাগে আমার মতে। তাই সকালবেলা এই জিনিসটাই তোমরা শুরু করবা, এবং এবং ট্রাই করবা এই ম্যাথটা যেন তোমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো, যেমন সকাল 6টা থেকে 7টা পর্যন্ত, এবং যে চ্যাপ্টারগুলো তোমাদের কাছে অনেক বেশি হার্ড মনে হয় সেগুলোই তোমরা করবা। তাহলে তোমরা দেখতে পারবা অনেক ইমপ্রুভমেন্ট। আমি যখন ক্লাস নবম দশম শ্রেণীতে ছিলাম তখন আমি এই রুটিনটা ফলো করেছি, এবং আমি আমার মধ্যে অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। আশা করছি এটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। সকালবেলা মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে তাই। এরপর তোমরা চাইলে 7টা থেকে 8টা পর্যন্ত 2টা সাবজেক্ট নিতে পারো, যেমন সপ্তাহে 3 দিন হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, এবং সপ্তাহের পরে 4 দিন হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। কারণ ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার থেকে তুলনামূলকভাবে কঠিন হয়, এবং আমরা বেশিরভাগ স্টুডেন্টরা এতে দুর্বল হয়ে থাকি। তারপরে হচ্ছে 8টা থেকে 8:30 পর্যন্ত তোমরা ব্রেকফাস্টটা করে নেওয়ার চেষ্টা করবে, এবং ব্রেকফাস্টে কিছু হেলদি খাওয়ার চেষ্টা করবে। আমি মনে করি যে সকালবেলা একটু ভারী খাওয়াটাই উচিত, কিন্তু আমরা বেশিরভাগই এই ভুলটা করে থাকি। আমরা যদি অনেক বেশি ভারী খাবার খাই, তাহলে সারাদিন আমাদের যে এনার্জিটার প্রয়োজন হবে সেটা আমরা সকালের খাবার থেকেই পেয়ে যাবে, এবং আমরা অনেক হেলদি থাকবো। কিন্তু আমরা অনেকেই এটা ফলো করি না। তারপর হচ্ছে 8:30 থেকে 9টার মধ্যে তোমরা রিভাইজ করে ফেলবা, যেটা করেছে 6টা থেকে 8টা পর্যন্ত। একবার চোখ বুলিয়ে নেবা, এবং যা যা প্রয়োজন একবার দেখে নেবা, তাহলে তোমাদের মনে সেগুলো ভালোভাবে গেঁথে যাবে, এবং তোমরা সেটা অনেক বেশি দিন পর্যন্ত মনে রাখতে পারবা। আমরা রিভাইজ জিনিসটা করি না বলে অনেক টাইমে আমাদের মনে থাকে না অনেক কিছু। তারপর তো তোমাদের স্কুলের টাইম হয়ে যাবে, তোমরা স্কুলে চলে যাবা, ওইখানে প্রায় 4টা পর্যন্ত থাকবা। তাই আমি ওই টাইমটাকে এখানে কাউন্ট করে নিই। যারা সকালবেলা প্রাইভেটে যাবা তারা ওই যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বিকালের দিকে পড়ে নেবা, তাহলেই হয়ে যাবে। এখন আমি সন্ধ্যাটাকে কাউন্ট করব, বিশেষ করে সন্ধ্যা 6টা থেকে। সন্ধ্যা 6টা থেকে তোমরা যদি পড়াশোনা শুরু করে, আর আমি মনে করি অনেক কিছু পড়তে পারো। সন্ধ্যা 6টা থেকে আমি রেখেছি হায়ার ম্যাথ। তোমাদের যদি অন্য সাবজেক্ট বেশি কঠিন মনে হয় তোমরা ওইটা রাখতে পারো, কারণ হায়ার ম্যাথটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়েছে, এবং আমি এটাই করতাম, তাহলে আমি অনেকটা করতে পারতাম। যত বেশি ম্যাথ সলভ করবা তত বেশি তোমার নলেজটা আরও বাড়বে, এবং পরে যখন ধীরে ধীরে ইজিটাতে যাবা তখন তোমরা দেখতে পারবা যে তোমরা সব কিছুই পারতেছো। তাই আমি সবসময় ম্যাথটাকেই রাখার চেষ্টা করতাম, কিন্তু তোমরা যদি কেমিস্ট্রি রাখতে ইচ্ছে করে তোমরা রাখতে পারো, যদি তোমাদের ফিজিক্স রাখতে ইচ্ছে করে তোমরা তাও রাখতে পারো। তারপর হচ্ছে গিয়ে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত তোমরা অন্য 2টা সাবজেক্ট রাখতে পারো, যেমন ধরো 7টা থেকে 8টা পর্যন্ত সপ্তাহে প্রথম 4 দিন ফিজিক্স রাখবা, এবং পরের 3 দিন রাখবা কেমিস্ট্রি। তাহলে একসাথে সব হার্ড সাবজেক্ট তোমাদেরকে পড়া লাগবে না, এবং তোমাদের সিলেবাসও শেষ হয়ে যাবে। এরপরে 8টা থেকে 9টা পর্যন্ত এখানেও সেমভাবে তোমরা প্রথম 4 দিন বায়োলজি রাখবে, এবং পরের 3 দিন রাখবা বাংলাদেশের বিশ্ব পরিচয়। তারপর 9টা থেকে 10টা পর্যন্ত সপ্তাহের প্রথম 4 দিন হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, এবং সেকেন্ড 3 দিন হচ্ছে বাংলা সেকেন্ড পেপার। কীভাবেই তাহলে তোমরা 3 দিন রাখতে পারো। পরে 10টা থেকে 11টা পর্যন্ত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। ধন্যবাদ।